नमस्कार बंधुरा शिखा सोम चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एवं सुस्थ आछो। आमी आजके एकटा एग कारी तार साथे आमी पोलाओ बानिये तोमादेर देखाबो। आजके घरे आमरा मा आर छेलेते खाबो, सेई जोन्नो आमरा एकटू एरकम खाबार पछंद करी। ताई आजके आमादेर एटा लांच पोलाओ एंड एग कारी। तबे चलो शुरू करी आमार आजकेर रेसिपि। प्रथमे आमी गोविंदभोग चालटाके भालो करे धुए जल छाड़िए छड़िए रेखेछि। एबार एर मध्य आमी एक चामच आदा पेस्ट दिलाम, सामान्य एकटू लंकार गुड़ो दिलाम, लाल लंकार गुड़ो, तोमरा इच्छा करले काँचा लंका बेटेओ दिते पारो। 2 चामच आमी घी दिए दिच्छी। खूबই सामान्य उपकरण दिए किन्तु भीषण टेस्टी एकटा पोलाओ होबे, सेटा तोमरा देखलेई बुझते पारबे। परिमाण मतो हलुद दिए दिलाम, स्वाद मतो लवण दिए दिलाम और एकटू गरम मशलार गुड़ो दिए दिलाम। एबार एटाके आमी हाथ दिए एकटू भालो करे माखिए नेब। आमी भालो करे हाथ दिए एटाके माखिए निয়েছি। एबार आमी 5 मिनट मतो एटा रेखे दिलाम। इच्छा करले 10 मिनिटও রাখতে পারো। এবার আমি কড়াইতে 1 চামচ সাদা তেল দিলাম আর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 3-4টে এলাচ দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে আমি একটা তেজপাতা দিলাম আর আমি এর মধ্যে একটু কাজু আর কিশমিশও দিয়ে দিলাম। এগুলো সব একসাথে আমি একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব। চালটাকে দেওয়ার পরে এবার চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। যত ভাজবে চাল ততই ঝরঝরে ভাতটা হবে, মানে পোলাওটা। ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে। আমি মিডিয়ামে চালটাকে ভাজি। আমার চালটা একদম ভালোভাবে খুব ভালোভাবে বুঝতেই পারছো ভাজা হয়ে গেছে। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই আমি তার ডাবল আমি জল দিয়ে দেবো। জলটা অবশ্যই গরম দিতে হবে। আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। 4 কাপ জল দিয়ে আমি এটাকে একদম লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। খুব সহজ একটা পোলাও রান্না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে এত সহজভাবে। এবার এদিকে আমি আর একটা ওভেন, গ্যাস ওভেনে আমি ডিমটা তৈরি করে নেব। আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আমি ডিমটাকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম এবং ওটাকে আমি ভেজে নিলাম। আবারও আমি 1 চামচ তেল দিলাম। আমি 2টো আলু এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সাথেও হলুদ নুন আমার মাখানো আছে। এবার আলুটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। আমার এই এগ কারিটা খুব ভালো লাগে খেতে বলে আমি এটাই আজকে পোলাওয়ের সাথে তৈরি করলাম। কারণ ছেলে মাছ খায় না, সেই জন্যই আজকে আমরা দুজনে খাবো বলে ডিমটাই তৈরি করলাম। আমি 10 মিনিট বাদে ফিরে এলাম পোলাওয়ে। আমি চালটা এখনও জল জল আছে, কিন্তু এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি। আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারো, কমও দিতে পারো। পোলাও একটু মিষ্টি হলে খেতে খুবই ভালো হয়। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ আর একটু জলটা টানবে। এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এদিকে আমার এগ কারির জন্য আমি আবারও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটু জিরে ফোড়ন দিলাম, তার সাথে আমি একটা পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা
আর হাফ ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তার সাথে একটু জল দিলাম যাতে মশলাটা লেগে যাচ্ছে বলে। এবার একটু গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সবই একসাথে দিয়ে আমি সবগুলোকে একসাথে কষিয়ে নেব। এটাও আমার ফ্লেমটা মিডিয়াম করা আছে। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। আমি এখনই মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি চিনির বদলে গুড় ব্যবহার করি, তাই আমি হাফ চামচ থেকে একটু বেশি গুড় দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। মিষ্টি খেতে না চাইলে তোমরা এটা দিও না, স্কিপ করে যেও। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না, যতটুকু আলু সেদ্ধ হওয়ার মতো সেরকমই জল দেব। এবার এটাকে 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এদিকে পোলাওয়ে 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো একদম ঝরঝরে হয়েছে, একদম লেগে যায়নি, খুব সুন্দরই ঝরঝরে হয়েছে। আমার পোলাওটা একদম রেডি। এদিকে এগ কারিও আমার 6 মিনিট মতো আমি জাল দিলাম। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাথে ভালো করে নিয়ে আমি আরেকটু জাল দেবো, আরেকটু হবে। আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। আমার এটাও একদম রেডি। অবশ্যই ট্রাই করো বাড়িতে, এটা খেতে ভীষণ ভালো লাগে। খুবই কম সময় এরম দুটো রেসিপি করে বাড়িতে যে কোনো সময় খাওয়া হতেই পারে। এবার আমাদের মা ছেলের খাওয়ার পালা। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই ট্রাই করো। তবে আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।